নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎই নরেন্দ্র মোদীর কণ্ঠে বিপদ সংকেত, এবং সেই বিপদ সংকেতটা আপনি যদি ঠিকভাবে ধরতে পারেন তাহলে বুঝবেন আমরা অর্থাৎ সনাতনীরা ঠিক কতটা বিপদে আছি। চমকে যাবেন পুরোটা শুনলে, এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এরপরে আপনি ভোট দিতে যাওয়ার আগে 70 বার ভাববেন কোথায় ভোট দেব। আসলে কেন বলছি জানেন? বিপদটা কিন্তু সত্যি ভয়ঙ্কর, সমগ্র সনাতনীদের জন্য বিপদ সংকেত। কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুদ্রবার্তা। আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফার ভোট আগামীকাল। এর মধ্যে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার চলছে, অন্যান্য রাজ্যে আরও ভোট আছে এবং আমাদের রাজ্যে আরও ভোট আছে। 7 দফায় ভোট হবে, দ্বিতীয় দফা হয়ে যাওয়ার পরে আরও 5 দফা থাকবে। প্রতিটা দফায় আমাদের রাজনীতির চিন্তা ভাবনা করতে হয় এবং ভোট দিতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করতে হয়। এই প্রতিটা দফায় ভোট দিতে গেলে আমাদের ভাবতে হবে আমরা কাকে ভোট দিচ্ছি, এবং দেওয়ার পরে আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের সমস্ত স্বপ্নের দফা রফা হয়ে যাবে না তো? অর্থাৎ আবারও কি আমাদের এখান থেকে পালাতে হবে, নাকি ধর্ম পরিবর্তন করতে হবে? এইসব প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কারণ নরেন্দ্র মোদীর কথায়। হ্যাঁ, এতদিন পরে নরেন্দ্র মোদী কিন্তু সরাসরি মানুষকে সতর্ক করেছেন, এবং বিপদের যে সংকেত তিনি দিয়েছেন এটা কিন্তু শুধুমাত্র একটা সমাজ, একটা জাতি তার জন্য নয়, আমাদের গোটা দেশের পক্ষে একজন বিপজ্জনক সংকেত। আর সেটা যদি আপনি ভালোভাবে অনুধাবন করতে না পারেন তাহলে কিন্তু বিপদ আপনার আমার সবারই। সময় নষ্ট না করে আমি শোনাচ্ছি মোদিজির বক্তব্য, তারপরেই শুনবেন মোদিজির বক্তব্যের বঙ্গানুবাদ, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অনুরোধে বাংলায় পুরো ট্রান্সলেট করা অর্থাৎ লেখা সবটাই করেছি আমি আপনাদের জন্য, অর্থাৎ আমার আপনজন আপনাদের। ভালো করে দেখুন। कर्नाटका में ये जरा मेरे भाई बहन सुन लीजिए बराबर, कैसा पाप किया इन्होंने। कर्नाटका में ओबीसी को जो आरक्षण मिलता है उस ओबीसी के कोटे से आरक्षण का हिस्सा छीनने के लिए पिछले दरवाजे से चोरी करने के लिए उन्होंने कर्नाटका में जितने मुसलमान हैं सभी मुसलमानों को ओबीसी बना दिया, और ओबीसी के लिए मिला हुआ आरक्षण उसको छीनने का पक्का षड्यंत्र पूरा कर दिया। कांग्रेस की ये हरकत पूरे देश के ओबीसी समाज के लिए खतरे की घंटी है। আমার ভাই বোনেরা ভালোভাবে শুনে নিন, কর্ণাটকে কত পাপ এরা করেছে। কর্ণাটকে ওবিসিদের যে সংরক্ষণ পাওয়া যায় সেই ওবিসি কোটা থেকে সংরক্ষণের ভাগ ছিনিয়ে নেওয়ার জন্য, পেছনের দরজা দিয়ে চুরি করার জন্য ওরা কর্ণাটকে যত মুসলমান আছে সব মুসলমানদের ওবিসি বানিয়ে দিয়েছে, আর ওবিসিদের জন্য রাখা সংরক্ষণ ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র পাকা করে দিয়েছে। কংগ্রেসের এই কাজ সমস্ত দেশের ওবিসি সমাজের জন্য বিপদ সংকেত। দেখলেন, শুনলেন, এবং আমি বাংলায় আপনাদের জন্য অর্থাৎ আমার আপনজন আপনাদের জন্য বাংলায় জলবৎ তরলং করে দিলাম, এবং যারা বাংলা ভাষায় লেখাগুলো দেখছেন তারাও বুঝে যাবেন যে কি লেখা ছিল। আপনারা শুনলেন মোদিজি কি বললেন। দেখুন, ইন্ডি জোট অর্থাৎ এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আপ সমস্ত সবাই মিলে একত্রিত হয়ে একটা জোট তৈরি করেছে, ইন্ডি জোট। মোদিজিকে হাঁটাতে হবে, মোদিজিকে হাঁটাতে হবে বা বিজেপিকে সরাতে হবে, এ তো আলাদা প্রসঙ্গ, কিন্তু মোদিজি যে কথাটা বললেন সেটা কিন্তু ভয়ঙ্কর কথা। আপনি পুরোটা শুনলেন, শোনার পরে আপনার মনে এলো এ তো ওবিসি সমাজের জন্য ভুল, অর্থাৎ ওবিসি সমাজের জন্য বিপদ সংকেত। মোদিজি এটাই বলেছেন, কিন্তু মোদিজি যেটা বলেছেন তার পুরোটা যদি আপনি ধরতে পারেন তাহলে বুঝবেন কত বড় বিপদ আছে।
ভাবুন একবার, কর্ণাটকে কাদের সরকার আছে? কংগ্রেসের সরকার। কংগ্রেসের সরকার নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কি করলো? ওবিসি কোটায় সম্পূর্ণ মুসলিমদের ওবিসি করে দিল, অর্থাৎ সব মুসলিম ওবিসি, যেটা মোদিজি বলছেন। সমস্ত মুসলিমদের যদি ওবিসি করে দেওয়া হয় তাহলে তাহলে ওবিসি কোটায় অ্যাকচুয়ালি যারা আছেন, অর্থাৎ আপনি যিনি ওবিসি কোটায় আছেন, তিনি কিন্তু চিন্তার মধ্যে পড়ে যাবেন। কারণ আপনাকে এবার লড়াই করতে হবে এতগুলো লোকের সঙ্গে। একটা ওবিসি কোটা ছিল প্রত্যেকটা জায়গায়, এবারে আস্তে আস্তে হয়তো দেখা যাবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এসটি কোটা, সেটাতেও কিন্তু এরা বসিয়ে দেবে। অর্থাৎ এই যে চিন্তা ভাবনা, এটা একটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা, এবং এই চিন্তা ভাবনার ফলে আজকে কর্ণাটকের বুকে বহু ওবিসি চাকরি পাবে না, সংরক্ষণ তাদের জায়গা থেকে হারিয়ে যাবে, কারণ অনেক মুসলিম তারা ওবিসির কোটায় চলে এলো, সব মুসলিমই ওবিসির কোটায়। ভাবতে পারছেন আপনি লড়াই করার জায়গায় কোথায় চলে গেল? পিছিয়ে গেল। এরপরে আবার রাহুল গান্ধী এইবার ক্ষমতায় এলে পুরো হয়তো দেশেই এটা করবে, মানে এরা ইন্ডিকেটের লক্ষ্যই হচ্ছে সনাতন ধর্মকে শেষ করা। এবার আমি বলছি আপনাদের কেন আমি বললাম সনাতন ধর্মের ক্ষতি। আপনারা শুনলেন, জানলেন, ভাবলেন ওবিসি কোটায় আমার বাবার কি, আমি জেনারেল কাস্ট, আমি এসসি, আমি এসটি, এটাই ভাবছেন তো? গোদা বাংলা কথা আমি বলি, আমি ঠোঁট কাটা মানুষ, আমি স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথায় কষ্ট নেই, শত্রু বাড়লেও ভয় নেই, কারণ আমি সত্যি কথা বলি। আপনি ভাবছেন এসসি, আমি এসটি, আমি ভাবছি আমি জেনারেল কাস্ট, আমার বাবার কি, ওবিসি কোটায় চাকরি চলে গেলে ওবিসিরা বুঝবে? তা নয়। খুব ভালো করে ভাববেন, এদের লক্ষ্য হচ্ছে সনাতনকে শেষ করা, ধর্মকে শেষ করে দেওয়া। মোগলরা পারেনি, কিন্তু এরা পারবে। কেন বলুন তো? মোগলদের আমরা চিহ্নিত করেছিলাম যে এরা বিদেশি লুটেরা এসছে, অন্য ধর্মের লোক আমাদের ধর্মকে নষ্ট করতে এসছে, এটা আমরা জানতাম। কিন্তু আমরা এদের চিনি না, যারা ছদ্ম সেকুলারিজমের আড়ালে লুকিয়ে থাকে, এদের আমরা চিনি না। এরা কোটার আড়ালে পুরো হিন্দু সমাজটাকে শেষ করতে চাইছে। চলুন ভালো করে বলি। আমরা তো ভালো করে না বোঝালে তো বুঝিও না। ঝোড়া কোদাল নিয়ে বোঝাতে হয় আমাদের, বাঙালি, বিশেষ করে বাঙালি হিন্দুদের। কারণ বাঙালি হিন্দুর মাথায় কি যে ঢোকানো আছে ভগবান জানে। কেউ কেউ বলে 34 বছর ধরে বাম শাসনের ফলে এই কমিউনিস্টদের নাকি লাল লাল সমস্ত কাপড় ন্যাকড়া ঢুকিয়ে বন্ধ করা আছে বাঙালির মাথা, তাই খুলতে সময় লাগে। চলুন ঝোড়া কোদাল নিয়ে বোঝাই। ওবিসিদের যাবে তো আমার বাবার কি, এই চিন্তা করা লোকেদের আমি বলছি, ভালো করে শুনবেন, কান খুলে শুনবেন। আমি চাকরি পাচ্ছি না, আমি কেন কিছু পাচ্ছি না, আমি কর্ণাটকে থাকি, আমি একজন হিন্দু, আমি ওবিসিও নই, আমি জেনারেল কাস্ট, নামের পেছনে ব্যানার্জি আছে তার মানে আমি জেনারেল কাস্ট, না আমি শিডিউল কাস্ট, না আমি শিডিউল ট্রাইব, না আমি ওবিসি। কোটা তৈরি করা দেওয়া আছে কি না, সমস্ত মুসলমানরাই হচ্ছে ওবিসি, তাই তো? এবার আমাকে চাকরি পেতে গেলে কি করতে হবে? ধর্ম পরিবর্তন, সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাকে ধর্ম পরিবর্তন করতে হবে। অর্থাৎ মুখে এরা বলছে না, কিন্তু কার্যত দেখিয়ে দিচ্ছে সনাতন ধর্ম থেকে চলে যাওয়া। আমি জেনারেল কাস্টের একজন ব্রাহ্মণ হয়েও, দেখুন আমি নিজেকে ব্রাহ্মণ বলি না, কারণ ব্রহ্মজ্ঞান আমার নেই। নামের পেছনে ব্যানার্জি হলে আমার ব্রহ্মজ্ঞান আছে এ বিশ্বাস আমি করি না। যেদিন ব্রহ্মজ্ঞান হয়ে যাবে সেদিন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু নামের পেছনে একটা ব্যানার্জি টাইটেল আছে, এই সমাজ আমাকে বলে আমি নাকি ব্রাহ্মণ। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওবিসি কোটায় চাকরি পাবো না, আমি এসসি কোটায় চাকরি পাবো না, আমি এসটি কোটায় চাকরি পাবো না, তাহলে আমাকে পেতে গেলে কি করতে হবে? সোজা সাপটা হিসাব হচ্ছে মুসলমান হয়ে যাও, হয়ে গেলেই আমি ওবিসি কোটায় চাকরি পেয়ে যাব। এবার বলুন তো আপনি কি এটাকে ভেবেছিলেন তলিয়ে? কত বড় বিপদ ভাবতে পারছেন? চাকরি না পেলে মানুষ কি করবে? অর্থাৎ সনাতনীরা কি করবে? বলে ওবিসি হতে গেলে মুসলমান হয়ে যা, কর্ণাটকে গিয়ে মুসলমান হয়ে গেলে চাকরি পেয়ে যাবো, কারণ ওবিসি। যেটা মোদিজি বলছেন ভয়ঙ্কর কথা। এই বিপদ সংকেত শুধুমাত্র ওবিসির জন্য নয়, এই বিপদ সংকেত গোটা সনাতনী সমাজের জন্য। এই হচ্ছে কংগ্রেস, এই হচ্ছে এদের আসল রূপ, এদের আসল চরিত্র, ক্যারেক্টার। মোহনদাস করমচাঁদ গান্ধী, যার কথা আপনারা সবাই মানেন, দে দি হমে আজাদি বিনা খর্গ বিনা ঢাল, সাবরমতি কে সন্ত তুনে কর দিয়া কামাল। সত্যি কামাল। গর্ব করে আমরা গান গাই, दे दी हमें आजादी बिना खर्ग बिना ढाल, साबरमती के संत तूने कर दिया कमाल। खूब गाई ना? बिना ढाल बिना तलवाले आजादी एসছে, বাংলার সমস্ত বিপ্লবীরা হাওয়ায় হারিয়ে গেছে। মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম নোটের মধ্যে পাওয়া যায়, ছবি পাওয়া যায়, বইয়ে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, চাপা পড়ে গেছে ইতিহাসের পাতার মধ্যে পিঁপড়ে, মরে যাওয়া পিঁপড়ের মতো। মাস্টারদা সূর্য সেন,
বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, এরা সব বইয়ের পাতায় না চ্যাপ্টা হয়ে গেছে। এই পাতা শুধুমাত্র আমরা খুলি, দেখে একবার খুলে খুলে দেখি, আবার রেখে দিই। কারণ আমরা জানি আজাদি নিয়ে এসছে মোহনদাস করমচাঁদ গান্ধী। সেই গান্ধীর নীতি আজও চলছে। নোয়াখালীর দাঙ্গায় যখন হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তখন মোহনদাস করমচাঁদ গান্ধী কি বলেছিল? দাঁতে দাঁত চিপে সহ্য করার জন্য। মহিলাদের বলেছিল এই বর্বর ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য লড়াই লড়তে নয়, দাঁতে দাঁত চিপে সহ্য করার জন্য। একদিন ধর্ষণ করতে করতে তারা থেমে যাবে, এই তো উক্তি। সেদিনও চাইনি দেশটা টুকরো হয়েছে ধর্মের ভিত্তিতে, আজও তাই। প্রকারান্তরে এরা চাইছে। এরা কি চাইছে? একটা দেশের মধ্যে এটা হওয়া উচিত। মুসলিমরা হয়ে গেল সমস্ত মুসলিমরা ওবিসি। প্রধানমন্ত্রী যেটা বলছেন ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর কথা, এবং যেটা তিনি তো আর মিথ্যা কথা বলেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম কথায় কথায় মিথ্যা কথা বলেন, ইউসিসি নিয়ে মিথ্যা কথা বলেন, সিএ নিয়ে মিথ্যা কথা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা নিয়ে মিথ্যা কথা বলেন না, কারণ তার বিরুদ্ধে রেড়ে করে নেমে যাবে সবাই। কংগ্রেসের রাহুল গান্ধী, তারপর ওখান থেকে শুরু করে সীতারাম চুরি, সবাই মিলে নেমে যাবে, ভুল বলছে ভুল বলছে। কর্ণাটকে সব হয়নি। ভাবুন আপনি, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন, সনাতন ধর্মের কথা ভাবুন। যদি ভাবেন কিচ্ছু যায় আসে না, চাকরি পেলেই হলো বাবা, তাহলে মনে রাখবেন আগামী দিনে এইরকম জায়গায় যাবে। এরা ক্ষমতা এলে মানে আপনার ভোট যদি কোনো কারণে এদের দিকে চলে যায়, এই জোটের মধ্যে যারা যারা আছে, সে সিপিএম হোক, কংগ্রেস তো বলেই দিয়েছে, দেখছেন কর্ণাটকে কি করেছে, তৃণমূলকে দিল একই কেস হবে, পাওয়ার ব্লককে দিল একই কেস। আর যারা যারা আছে মানে এই জোটের মধ্যে যারা যারা আছে, আপনারা যারা বাংলা বোঝেন, বাংলা কথা আমার কথা শুনছেন, আপনি যদি দিল্লিতে থাকেন সেখানেও ভাববেন আপনি কাকে ভোট দেবেন। আপনি যদি মানে যে কোনো প্রান্তে, কেরালায় থাকুন, কর্ণাটকে থাকুন, যেখানে থাকুন, আপনি ভাববেন, যদি বাংলা কথা আমার বোঝেন, তাহলে বাঙালি হিসেবে আপনি ভাববেন একবার, যে প্রান্তে থাকুন আপনি, ভারতবর্ষে যে কোনো প্রান্তে থাকুন, সেখান থেকে দাঁড়িয়ে একবার ভাববেন। আমি যে কথাগুলো বললাম আপনাকে ভাবতে বাধ্য করবেই। যদি নাও ভাবেন আপনি, তাহলে জানবেন আপনি ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। মোগল শাসনদের বিরুদ্ধে, মোগলদের বিরুদ্ধে লড়াই লড়া সনাতনীরা আজ কিন্তু শেষ হয়ে যাবে। মোগলদের বিরুদ্ধে আমরা লড়তে পেরেছিলাম কারণ আমরা শত্রুকে চিনি। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি, সাপ, আপনি যদি সাপকে চেনেন আপনার ভয় নেই। কোনটা বিষাক্ত সাপ, কোনটা বিষহীন সাপ আপনি যদি চিনে নেন, তাহলে বেঁচে গেলেন, নচেত মৃত্যু আপনার অবধারিত। বলুন কেন? আপনি জলধারা সাপ চেনেন না, বা ঢামিন সাপ, বা ঢ্যামনা সাপ, বা র্যাট স্নেক আপনি চেনেন না, দাস সাপ যাকে বলা হয় আপনি চেনেন না। আপনি চেনেন না গোখরো কাকে বলে, বা আপনি চেনেন না কেউটে কোনটা, আপনি চেনেন না কালাজ কোনটা। একটা সাপ আপনার বাড়িতে ঢুকেছে, আপনি বিষাক্ত সাপকে দেখে নির্বিষ সাপ ভেবে হাত দিয়ে সরাতে গেলে ছোবল খেয়ে মরে গেলেন, কারণ বিষ আপনাকে মেরে দেবে। আবার উল্টো ভাবুন, আপনি একটা নির্বিষ দাঁড়ার সাপ বাড়িতে ঢুকেছে, আপনি ভাবলেন বিষাক্ত সাপ, সে আপনাকে কামড়ে দিয়েছে, চলে গেলেন, গিয়ে বললেন আমাকে বিষাক্ত সাপ কামড়েছে, এভিএস পুশ করা হয়ে গেল, মানে সাপের বিষ পুশ করা হলো, ক্ষতি আপনারই হবে। অর্থাৎ আপনি জানেনই না ওটা বিষাক্ত কি বিষধর সাপ। তাই সাপ চেনার দরকার আছে। আর আজকের দিনে এইরকম সেকুলারের ভেতরে লুকিয়ে থাকা এই সমস্ত লোক যারা চাইছে সনাতন ধর্মকে শেষ করতে, শুধু ওবিসি কোটা ভাববেন না, ভাববেন না ওবিসিদের চাকরি চলে যাবে, ওবিসিদের চাকরি মারার জন্য এটা করছে। এই নরেন্দ্র মোদী একটা জায়গা থেকে বলছেন ঠিক কথা, কিন্তু আপনাকে তলিয়ে ভাবতে হবে। সবাই চাইবে কি আমি মুসলিম হয়ে যাই, কারণ হয়ে গেলে আমি ওবিসি কোটায় চলে যাব, চাকরি পেয়ে যাব। দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়ার জন্য মানুষ এটা করবেই। একদিকে ওবিসি সমাজ শেষ হবে, আরেকদিকে শেষ হয়ে যাবে সনাতন ধর্ম। যাই হোক, নিজের ভালো তো পাগলে বোঝে, নিজের ভালো কুকুরও বোঝে। আমরা যদি না বুঝি তাহলে আর কিছু বলার নেই। আরামে ঘুমন, ভবিষ্যৎ প্রজন্মকে বেঁচে দিন, ভবিষ্যৎ স্বপ্নগুলোকে শেষ করে দিন, দিয়ে ঘুমিয়ে পড়ুন। আমার বাবার কি, এটা আমি বললাম, আমার বাবার কি, আমার কিছু যায় আসে না। আমি শেষ, সব শেষ, আপনি শেষ, আপনার বাড়ির ভবিষ্যৎ প্রজন্ম আছে, নিজেকে দিয়ে ভাবুন। আমার কাজটুকু আমি করে দিয়ে চলে গেলাম, বাকি কাজ আপনার। যদি মনে হয় যে আমার কথার মধ্যে কোনো দম আছে, তাহলে শুধুমাত্র এই ভিডিওটাকে বা প্রতিবেদনটাকে শেয়ার করবেন। যদি মনে হয় আমি ঠিক বলছি, তাহলে কথাটাকে মাথার মধ্যে ঢোকাবেন এবং ভাববেন আপনার কি করা উচিত। ভোট দিতে যাওয়ার আগে 7 বার না 70 বার ভাববেন আপনি কাদের ভোট দিচ্ছেন, কেন দিচ্ছেন, এই জোটের লক্ষ্য কি। একদিকে উদয়নিধি স্টালিন বলে সনাতন ধর্ম ডেঙ্গুর মতো, ম্যালেরিয়ার মতো, এদেরকে নির্মূল করার দরকার আছে। আর একদিকে এইরকম গভীর চক্রান্ত, যেখানে দাঁড়িয়ে সমস্ত মুসলমানদের ওবিসি করে দেওয়া হয় কর্ণাটকে, কংগ্রেস সরকার করে। কোথায় যাচ্ছেন আপনি, কাদের ভোট দিচ্ছেন আপনি?
এই ভোটটা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য নয়, মা মাটি মানুষের সরকারকে রাখার জন্য নয়, এই ভোটটা হচ্ছে আপনার আমার বাঁচার জন্য। এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গিয়ে রাহুল গান্ধীর পাশেই যাবেন, কারণ এদের যাওয়ার কোনো গতি নেই আর জায়গা নেই। যতই বড় বড় ডায়লগ মারুন মমতা ব্যানার্জি, যতই ডায়লগ মারুন অভিষেক ব্যানার্জি, এদের যাওয়ার কোনো জায়গা নেই। এদের রাস্তা একটাই, আর সেটা হচ্ছে রাহুল গান্ধীর পায়ে গিয়ে আত্মসমর্পণ করা, মানে কংগ্রেসের কাছে গিয়ে এক জায়গায় হওয়া। আর কংগ্রেসের লক্ষ্য হচ্ছে কর্ণাটক বুঝিয়ে দিয়েছে। ওদিকে AIMM তারা বলে কথায় কথায় কি, 15 मिनट के लिए नाम और पुलिस को हटा लो फिर देखेंगे तुम इतना करो हम उतना करो। মধ্যখানে আমরা পিষে যাচ্ছি। আসাউদ্দিন ওবেসী বলছে একদিন তো আসবে যখন মোদি চলে যাবে কি বলে তপস্যা করতে, যোগী চলে যাবে নিজের আখড়ায় পুজো করবে, তখন তোমাদের কি হবে? এই ডায়লগ গুলো থাকে, আর তার মধ্যখানে কংগ্রেসের এই খেলা। এবার আপনি ভাবুন কোথায় ভোট দেবেন। আমার কিছু যায় আসে না, বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। যদি মনে হয়, আবারও বলছি, যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য, সব জায়গায় শেয়ার করবেন। যদি মনে হয় না, আরামে ঘুমিয়ে পড়ুন, আমার কিছু যায় আসে না। এতটা দেখার পরে যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তবেই সাবস্ক্রাইব করবেন, নচেত একদম করবেন না। কারণ এখানে এরকম কথা হবে, এই সহ্য করার ক্ষমতা আপনার নেই। আপনি তথাকথিত সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার চাদরে যদি শুয়ে থাকেন মুড়ে, আপনি ঘুমন। আমি জেগে আছি পাড়ার ঘেউ কুকুরটার মতো, চিৎকার করে বলবো জাগো জাগো, বিপদ আছে। পারলে গরম জল ঢেলে দেবেন বা এই টোকাটা ছুঁড়ে দেবেন, আমি বেঁচে যাব। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।